যেমন ধরেন আমাদের এইখানে আমরা রাখছি এবার হচ্ছে 4টার মতো। 10 কেজি দুধের দাম সর্বনিম্ন হইলেও আপনি 600 টাকা বিক্রি করতে পারবেন। এবং ওইখানে দেশি গরুকে আপনি যদি 2 কেজি দুধ হয় তার দাম মনে করেন 120 টাকা। 120 টাকার কোথায় 600 টাকা। খাবার কিন্তু সেমই আপনার দেওয়া লাগতেছে। 30-35 টাকা আপনার খরচ হবে, কিন্তু ডাক্তারিভাবে যদি আপনি করতে যান তাহলে আপনার 3-4 হাজার টাকা লাগবে প্রতিদিন। গাভী গরুতে প্রতিদিন দুধ দেয় এবং এই দুধ বিক্রির টাকা দিয়েই আপনি ফার্ম চালাতে পারবেন। আপনার বাড়তি কোনো টাকা খরচ করা লাগবে না। আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে যে কোন গরুতে লাভ বেশি, গাভী গরুতে লাভ বেশি নাকি ষাঁড় গরুতে লাভ বেশি। এই বিষয়টা আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে একটি প্রপারলি আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে ষাঁড়ে লাভ বেশি নাকি গাভীতে লাভ বেশি। তো আসেন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কোনটাতে লাভ বেশি। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি জিনিসটা। আসেন, আমি প্রথমেই আপনাদেরকে বলতেছি, আপনি যদি ষাঁড় গরু থেকে লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার নিজের ফার্মের ষাঁড় বাছুর দিয়ে ষাঁড়ের খামার করতে হবে, তাইলে আপনি বেশি পরিমাণে লাভ করতে পারবেন। যেমন ধরেন আমাদের এইখানে আমরা রাখছি এবার হচ্ছে 4টার মতো। এইখানে যে 4টা বাছুর আছে, এই 4টা বাছুরের মধ্যে এই সবগুলাই দুধের বাছুর, মানে এগুলো এখনো দুধ ছাড়ায় নাই। এর মধ্যে শুধু এই যে একটা, এইটা এই যে 4-5 দিন না, সরি 20-25 দিন আগে এটা দুধ ছাড়াইছে। তো এটাও দুধের বাছুর ছিল, মানে দুধ খাইতো আগে, তো এখন এটা দুধ ছাড়াইছে। আর এই যে বাকি 3টা এখানে আছে, এই 3টা এখনো দুধ খায়, মানে দুধের বাছুর, এগুলো এখনো দুধ ছাড়ায় নাই। তো আমরা এইগুলাকে রাখছি, যদি আমরা এগুলাকে এখন বিক্রি করে দিতাম তাহলে এইগুলা মোটামুটি আমরা 60-70 হাজার টাকা বিক্রি করতে পারবো। বিশেষ করে ওই বড়টা 70 হাজার টাকার উপরে বিক্রি করা যায়, কিন্তু আমরা বিক্রি করবো না, কারণ হচ্ছে আমরা পালতে চাইছি আর কি। কিন্তু যদি আমরা এই মুহূর্তে বিক্রি করে দিই তাহলে আমাদের ষাঁড় গরুতে মানে ষাঁড় বাছুরে লাভ বেশি হবে, কারণ এর পিছনে আমাদের এখন কোনো খরচ নাই। কারণ ওরা হচ্ছে ওদের মার দুধ খায়, ওদেরকে আমাদের আর বাড়তি কোনো খাবার দিতে হয় না, আমরা হালকা টুকটাক একটু দেই, এর বেশি না আর কি। এইটা গেল ষাঁড় বাছুরের ক্ষেত্রে। এখন আপনি যদি ষাঁড় বাছুর কিনে এনে তারপরে ফার্ম করতে চান সেক্ষেত্রে আপনার লাভ খুব সীমিত হবে। এবং আপনি যদি অনেক বেশি পরিমাণে ষাঁড় বাছুর কিনেন, একসাথে 8টা-10টা কিনলেন, সেক্ষেত্রে আপনার লাভ একটু বেশি হবে, কারণ একসাথে আপনি অনেক মুনাফা পাবেন এবং সেটা দিয়ে আপনার মোটা অঙ্কের টাকা হবে আর কি। কিন্তু যদি আপনি অল্প 2টা-1টা পালেন সেক্ষেত্রে আপনার খুবই সামান্য 20-30 হাজার টাকা লাভ হইতে পারে। আমি আপনাকে বলতেছি এটা, কারণ হচ্ছে আপনি 2 বছর পর্যন্ত পালবেন। 2 বছর পর্যন্ত পালার পরে 2 বছরের আগে আপনি একটা ষাঁড় বাছুরে দাঁড় করাইতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার লাভ খুবই কম হবে, কারণ ওর খাবার খরচ আছে এবং নানাবিধ আরও অনেক খরচ আছে, চিকিৎসা আছে, খাবার খরচ আছে এবং ওর পিছনে আপনার একটা শ্রম আছে। এই সব কিছু মিলে আপনার লাভটা কম হবে। এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি গাভী গরুতে লাভ কীরকম। ধরেন আমাদের এই শেডটা পুরোটাই হচ্ছে আমাদের গাভী গরু, এবং এই সাইডে যে শেডটা আছে এই শেডেও আমাদের গাভী গরু। এই শেডটাতে কয়েকটা ষাঁড় বাছুর আমরা রাখছি। এখন প্রপারলি আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি, যদি আপনি গাভী গরু পালেন তাহলে গাভী গরুতে লাভ বেশি, ষাঁড় গরুর থেকে গাভী গরুতে লাভ বেশি। কারণ হচ্ছে গাভী গরুতে প্রতিদিন দুধ দেয় এবং এই দুধ বিক্রির টাকা দিয়েই আপনি ফার্ম চালাতে পারবেন। আপনার বাড়তি কোনো টাকা খরচ করা লাগবে না, পকেট থেকে টাকা দিয়ে ফার্ম চালানো লাগবে না। কিন্তু যদি আপনি ষাঁড় বাছুর দিয়ে খাবার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এককালীন 2 বছর পর্যন্ত টাকা খরচ করতে হবে এবং 2 বছর ইনভেস্ট করার পর 2 বছর পরে যে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তবে হ্যাঁ, এখন ষাঁড় বাছুরে লাভ কম, গাভী গরুতে লাভ বেশি। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে যদি আপনি গাভী গরু পালেন তাইলে আপনার তাতে রিস্ক বেশি, কারণ গাভী গরুর অনেকগুলি রোগ আছে যেগুলি ষাঁড় গরুর হয় না। যেমন ধরেন ওদের আপনার ফুড পয়জনিংটা বেশি হয়, মানে পেটের যে গ্যাসের সমস্যা এটা বেশি হয়, কারণ ওরা দানাদার খাবার অনেক বেশি খায়, যে কারণে ওদের সমস্যাটা বেশি হয়। ষাঁড় গরুর এই সমস্যাটা খুব কম হয়, কারণ ষাঁড় গরু অত পরিমাণে খায় না। ওদের বডির জন্য যে পরিমাণ খাবার, মানে প্রোটিন জাতীয় খাবার যেগুলো খাওয়াইলে ওরা মোটা তাজা হয়, সেগুলো খাওয়াইলে অতটা সমস্যা হয় না। গাভী গরুর ক্ষেত্রে যে সমস্যা আরও একটা আছে, সেটা হচ্ছে ওলান ফোলা রোগ। এই ওলান ফোলা রোগের কারণে ম্যাক্সিমাম খাবার বন্ধ হয়ে যায়। তো এইটা যদি আপনি এই রোগ সম্পর্কে যদি না জানেন, এটা চিকিৎসা যদি না জানেন, তাহলে আপনার এই বিষয়ে ক্ষতি হবে। আমাদের এই বিষয়ে ভিডিও আছে কীভাবে আপনি ওলান ফোলা রোগের চিকিৎসা করবেন বিনা টাকায়। 30-35 টাকা আপনার খরচ হবে, কিন্তু ডাক্তারিভাবে যদি আপনি করতে যান তাহলে আপনার 3-4 হাজার টাকা লাগবে প্রতিদিন। তো এই জিনিসটা পরে ঠিক হইতেও পারে, না হইতে পারে, তবে আমরা যেভাবে বলবো সেভাবে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে আর কি। মানে আমাদের যে ঘরোয়া পদ্ধতি আছে ফ্রিতে, এটা আমাদের টাকা পয়সা দেওয়া লাগে না কাউরে, এবং আপনারও বাজার থেকে বেশি ওষুধপত্র কিনা লাগবে না, 20-30 টাকায় আপনি কমপ্লিট করতে পারবেন। তো এটা গেল গাভী গরুর ক্ষেত্রে এবং ষাঁড় গরুর ক্ষেত্রে। আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলতেছি, গাভী গরু যদি আপনি পালেন আপনার লাভ বেশি, রিস্ক বেশি, লাভ বেশি। আপনি প্রতিদিন দুধ পাবেন, দুধ বিক্রি করবেন, আপনার সংসারও চলবে, পাশাপাশি আপনি
ওই ফার্মও চালাইতে পারবেন ওই দুধ বিক্রি করার টাকা দিয়ে। এটা হলো গাভীর ক্ষেত্রে, এবং প্রতি বছরে আপনি বাছুরও পাইতেছেন। এবং সারের ক্ষেত্রে হচ্ছে আপনার এককালীন অনেকগুলো টাকা ইনভেস্ট করা লাগবে। ইনভেস্ট করে ওদেরকে আপনি খাওয়াইতে থাকবেন, পড়াইতে থাকবেন, পড়াইতে থাকবেন। এরপরে ওরা একটা টাইমে যায় আপনি ওদেরকে কোনো এক কুরবানিতে বা মাংস হিসেবে ওদেরকে বিক্রি করবেন, তখন আপনি এককালীন কিছু টাকা পাবেন। এটা হচ্ছে সারের ক্ষেত্রে, আর ওইটা হচ্ছে গাভীর ক্ষেত্রে। এখন সিদ্ধান্ত আপনার দুইটাতেই লাভ হবে, তবে সারে লাভ একটু কম হয় তুলনামূলকভাবে। আর এই প্রত্যেকটা কথা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে নিয়ে বলা। আমি আপনাদেরকে এমন কোনো কথা বলি না যেটা আমার অভিজ্ঞতা নাই। প্রত্যেকটা জিনিস আমি নিজে অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনাদেরকে বলার চেষ্টা করি। আমরা সারও পালি, আমরা গাভীও পালি। আমরা সার পেলেও দেখছি তাতে কীরকম লাভ হয়, আমরা গাভী পেলেও দেখছি তাতে কীরকম লাভ হয়। এবং আপনারা যারা খামার করতে চান তাদের জন্য আমার একটা সুপরামর্শ হচ্ছে, অবশ্যই খামার করার আগে আপনি খামারের যে বিষয়গুলি আছে এগুলো জানার চেষ্টা করবেন, গরু পালন সম্পর্কে জানার চেষ্টা করবেন। দেখেন, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আগের দিনে মানুষ যেভাবে গরু পালতো, বর্তমান সময় কিন্তু সেভাবে গরু পাইলে আপনি লাভ করতে পারবেন না। আগে মনে করেন একটা গাভী আপনি কিনতেন, দেশি গাভী, তাতে 2 কেজি দুধ হইতো। খাবার কিন্তু আপনি ফ্রিজিয়ান জাতের গরুর সমানই দিতেছেন। এখন একটা ফ্রিজিয়ান জাতের গরুকে আপনি যে খাবার দিতেছেন, আপনি একটা দেশি গরুকেও সেই খাবার দিতেছেন। প্রোডাকশন কি হচ্ছে, দেশি গরুতে দুধ পাচ্ছেন 2 কেজি, আর ফ্রিজিয়ান জাতের একটা গরুতে দুধ পাচ্ছেন আপনি 10 কেজি। 10 কেজি দুধের দাম সর্বনিম্ন হলেও আপনি 600 টাকা বিক্রি করতে পারবেন। এবং ওইখানে দেশি গরুকে আপনি যদি 2 কেজি দুধ হয় তার দাম মনে করেন 120 টাকা। 120 টাকার কোথায় 600 টাকা, খাবার কিন্তু সেমই আপনার দেওয়া লাগতেছে। একটু বুদ্ধি খাটাইলে, একটু চিন্তা করলে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তো লাভ লসের বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করলাম। যদি আপনি ষাঁড় গরুর খামার করতে চান, এখানে আপনার কষ্ট কম হবে, এখানে অত পরিশ্রম দেওয়া লাগে না। যদি আপনি গাভী গরুর খামার করতে চান, তাহলে সেখানে আপনার একটু পরিশ্রম বেশি দেওয়া লাগবে, সেখান থেকে আপনার লাভও বেশি হবে। এই হচ্ছে প্রপার নিয়ম। এবং খামার করার আগে অবশ্যই গরু পালার আগে 3 মাস আগে অন্তত আপনার ঘাস রেডি রাখতে হবে, যাতে আপনার গরু ফার্মে এসে ঘাসের সমস্যায় না ভোগে। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আর উল্টাপাল্টা কারো কথায় কান দিবেন না, নিজে আগে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে খামার করবেন। খামার করাটা অত সহজ কাজও না, আবার একেবারে কঠিন কাজও না। না বুঝলে অনেক কঠিন, বুঝলে একেবারে সহজ। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।